ইউটিউব ২০২৬ ইউটিউব কিন্তু অনেক আলাদা হয়ে গেছে, অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে। এবার নতুন যারা ক্রিয়েটার ইউটিউবে কাজ করতে আসবে তাদেরও কিন্তু এই ইউটিউবের যে নতুন আপডেটগুলো হচ্ছে সেগুলোর সাথে কিন্তু আপ টু ডেট থাকা কিন্তু অবশ্যই দরকার। তো ইউটিউবে ২০২৬ যদি কাজ করতে হয়, নতুন ক্রিয়েটার যারা আছো বা নতুন শুরু করেছো ২-৩ মাস হয়েছে এরকম, তাদের জন্য কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরবো। ২০২৬ কিরকমভাবে কাজ করলে ইউটিউবে ভালো হয়তো ফলাফল পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউবে ইউটিউব রিলেটেড কিন্তু অনেক আপডেট কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছে তাদের একটাই চিন্তা থাকে কি, রোজ আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, তাহলে আমার তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে। তো এরকম কিছু কিন্তু সিস্টেম হয় না। যদি তুমি রোজ ভিডিও আপলোড করতে পারো, বলছি না যে রোজ ভিডিও তুমি আপলোড করতে পারবে না। রোজ তুমি ভিডিও আপলোড করো, কিন্তু তাতে তুমি যখন নতুন ক্রিয়েটার, তোমার হয়তো নলেজ নেই, তুমি হয়তো ভালো ভিডিও কিন্তু বানাতে পারবে না প্রথমেই। তাহলে কি হবে, তোমার কিন্তু ভালো ভিডিও তুমি রেডি করতে পারবে না। তার আগে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তোমার একটা প্রেশার থাকবে যে আজকে আমি ভিডিওটা রেডি করেই আজকে আমার আপলোড করতে হবে, বা কালকে আবার ভিডিও রেডি করব, কালকে আবার কিন্তু আপলোড করতেই হবে। এরকম চিন্তা আপনার যদি ইউটিউবে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি ভালো করে ভিডিও বানাতে পারবে না, ভালো ফোকাস করতে পারবে না, ভালো কোয়ালিটি বানাতে পারবে না। তুমি ভিডিও বানাতে পারবে, ভিডিও কিন্তু খারাপ কোয়ালিটি হবে। তোমার কিন্তু ভিডিওর কনটেন্ট তোমার খারাপ হয়ে যাবে। তোমার কিন্তু লোকে সেভাবে কিন্তু তোমার ভিডিওটাকে পছন্দ করবে না। তো রোজ ভিডিও আপলোড করার মধ্যে কোনো ম্যাটার নেই যে রোজ ভিডিও আপলোড করতে হবে তোমাকে ইউটিউবে, এরকম কোনো ম্যাটার নেই। তুমি যদি সপ্তাহে ২ থেকে ৩টে যদি তুমি ভিডিও আপলোড করতে পারো, তাতেই তোমার অসুবিধা নেই। ইউটিউবের মেইন ম্যাটার হচ্ছে তুমি একটা ভালো কনটেন্ট তৈরি করতে, ভালো ভিডিও তৈরি করতে। ভালো ভিডিও তুমি যদি ২ দিনের মধ্যে রেডি করতে পারো, তাহলে ২ দিন পরে তুমি ভিডিও আপলোড করো, ২ দিন গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করো, কোনো অসুবিধা নেই। তুমি এই শিডিউলটাই যদি ধরে রাখতে পারো, তাহলে তাতেও তোমার কিন্তু ইউটিউবে ২০২৬ তোমার কিন্তু ইউটিউব চ্যানেল ভালোই গ্রো করবে, ভিডিওতে ভালো ভিউ আসবে। এবার যারা রোজ ভিডিও আপলোড করার কথা ভাবছো, তারা যদি দিনে ৫-৬ ঘন্টা তুমি যদি ভিডিও ক্রিয়েটের মধ্যে যদি ভিডিও শুট এগুলো এডিটিং ফেডিটিংয়ের মধ্যে যদি তুমি টাইম দিতে পারো, তাহলে তুমি রোজ ভিডিও আপলোড করতে পারো, কোনো প্রবলেম তোমার হবে না। আর যারা হয়তো কাজবাজ করে বা কোনো জব করছে, কোনো কাজের মধ্যে আছে, তারা বেশি টাইম পায় না, তারা যদি ৩ দিন লাগে বা ২ দিন লাগে একটা ভিডিও ভালো করে কনটেন্ট তৈরি করতে, একটা ভিডিও তৈরি করতে, তাহলে তোমরা ২ দিন বা ৩ দিন গ্যাপ দিয়ে তুমি ভিডিও আপলোড করো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমরা আপলোডটা করো। এই শিডিউলটাই তোমরা ধরে রাখবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। একটা থাম্বনেল রেডি করতে হয়। অনেকে ভাবে যে ভিডিওর থাম্বনেলটাকে অনেক প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে, তবে ভিডিওর থাম্বনেলটা আমার ভালো হবে। না হলে ভিডিওতে আমার কোনো ক্লিক আসবে না, বা থাম্বনেলে কোনো ক্লিক আসবে না, সিটিআর যেটাকে বলে সেটা কোনো আসবেই না। সেরকম কিছু হয় না। ২০২৬ ইউটিউবে যদি তুমি সিম্পল যদি কোনো থাম্বনেলও তুমি দিয়ে থাকো, শুধু বোঝাতে যদি পারো যে থাম্বনেলের মধ্যে ৪-৫টা ওয়ার্ডের মধ্যে তুমি বোঝাতে পারো যে তোমার ভিডিওর মধ্যে কি আছে, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার থাম্বনেলটায় ক্লিক কিন্তু আসবে। ক্লিক আসার কারণটা কি হবে, অডিয়েন্সের কাছে কিন্তু অত কিছু পড়ার টাইম নেই যে তোমার ভিডিওটার মধ্যে কি আছে, তুমি থাম্বনেলে একগাদা কিছু লিখে দিলে। তো আমি এটা নিয়ে আগেও কথা বলেছি ভিডিওতে, আমি সেটাই ছোট্টর মধ্যে বলছি। মানুষের সামনে স্ক্রল করতে করতে তোমার কিন্তু শর্ট টাইমের মধ্যে থাম্বনেলের মধ্যে কিছু লিখতে হবে, যাতে বোঝা যায় যে তোমার টপিকটা কি নিয়ে আছে, তোমার ভিডিওর মধ্যে কি আছে। সেটা যদি তুমি ওই থাম্বনেলের মধ্যে ৩-৪টে ওয়ার্ডের মধ্যে যদি বুঝিয়ে দিতে পারো, তাহলে কিন্তু সেই থাম্বনেলে বেশি ক্লিক আসবে। এই কিন্তু ২০২৬ ইউটিউবে অনেক কাজে লাগবে। নতুন যারা ক্রিয়েটর আছে তাদের কিন্তু অনেক কাজে লাগবে। এরপরে যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে থাম্বনেল আর টাইটেল। থাম্বনেল আর টাইটেলটা কি? টাইটেলে তুমি যে টাইটেলটা দিচ্ছ সেটাই থাম্বনেলের মধ্যে তুলে ধরছো, থাম্বনেলের মধ্যে সেটাই লিখছো। কোনো দরকার নেই সেরকম লেখার। সেরকম চলতো আগে, সেগুলো কোনো দরকার নেই। এখন তুমি যদি টাইটেলও যদি আলাদা কিছু দাও, টাইটেল যেটা দিচ্ছ সেটা রিলেটেড তুমি থাম্বনেলের মধ্যে কিছু ৪-৫টা ওয়ার্ডের মধ্যে ছোট্ট করে লিখে দাও। পুরো টাইটেলটা তোমার তুলে ধরার দরকার নেই থাম্বনেলের মধ্যে। থাম্বনেলে তুমি এমন শর্ট, থাম্বনেলটা হচ্ছে মানুষের কাছে তোমাকে বড় করে দেখানোর জন্য যে ভিডিওর মধ্যে তোমার কি আছে সেটা বুঝিয়ে দেওয়া গেল। তারপরে তোমার ভিডিওর থাম্বনেলটা দেখে যদি পছন্দ হয়, কেউ তোমার টাইটেলটাকে খেয়াল করবে, তারপর টাইটেলটাকে পড়বে। তো টাইটেলটাকে পড়ার পরে তবে কিন্তু তোমার ভিডিওতে এন্ট্রি নেবে। যে টাইটেলটা তুমি দিচ্ছ বড় কিওয়ার্ড দিয়ে, সেটা তোমার থাম্বনেলের মধ্যে তুলে দেওয়ার কোনো দরকার নেই। রিলেটেডই তুমি ছোট্ট করে থাম্বনেলের মধ্যে দিয়ে দিতে পারো। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নতুন যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু এটা অনেক ভেবে থাকে। বেশিরভাগই কন্টেন্ট যারা ক্রিয়েটার আছে নতুন, তারা কিন্তু বেশিরভাগই এই ভুল চিন্তা ভাবনাটা করে থাকে। তো নতুন যখন আমি ইউটিউবে কাজ করব, তখন আমি ১০ মিনিট, ২০ মিনিট, এরকম ২৫ মিনিট এরকম বড় বড় লং ভিডিও বানাবো, যাতে আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওয়াচ টাইম কিন্তু এভাবে কোনোদিনও তাড়াতাড়ি কমপ্লিট হয় না। কারণ কি?
এটা বড় ক্রিয়েটার যারা আছে, যাদের অনেক অডিয়েন্স আছে, তাদের জন্য, তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তুমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তোমাকে কিন্তু দেখার জন্য অত নেই, কম্পিটিশন কিন্তু বহুত হয়ে গেছে। তো তোমাকে দেখার মতন কিন্তু এমন নেই। তুমি 2 থেকে 3 মিনিট যদি ভিডিও বানাও, সব থেকে তোমার বেটার হবে। এই কথাটা বলার কারণটা আমার কি, আমি সেটা তোমাদের বলছি। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, তুমি যদি একটা 10 মিনিটের ভিডিও বানাও, সেটা যদি তোমাকে, আমি ধরলাম যে 5 মিনিট দেখলো, তাহলে তোমার কি হলো, 5 মিনিট দেখার পরে কিন্তু তোমার 50% ভিডিওর যে ওয়াচ টাইমটা হয়, যেটা তোমার হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন থাকে, সেটা কিন্তু 50% আসবে 5টা মিনিট দেখলে। 5টা মিনিট কিন্তু দেখবে না, আমি বলছি 5টা মিনিট দেখলে তবে 50% আসবে। তো 5টা মিনিট, তুমি নতুন ক্রিয়েটার, 5টা মিনিট কিন্তু তোমাকে হয়তো টাইম নাও দিতে পারে। তুমি যদি 2 মিনিটের ভিডিও বানাও, সেখানে যদি 1 মিনিট তোমার ভিডিওতে টাইম দেয়, সেখানে কিন্তু অ্যাভারেজ ডিউরেশন কিন্তু 50% চলে আসবে। তাতে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু 50% যদি তোমার অ্যাভারেজ ডিউরেশন চলে আসে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমাকে বেশি পুশ করবে। আর যখনই তুমি লং ভিডিও বানাবে, তখন তোমার কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু কম আসার চেষ্টা করবে। যখন 10 মিনিটের ভিডিওতে 1 মিনিট বা 2 মিনিট, 20%, 10% এরকম যখন অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসবে, তখন কিন্তু তোমার ভিডিওতে কিন্তু বেশি পুশ করবে না, বেশি রেকমেন্ডেশন পাঠাবে না অ্যালগোরিদম। তখন অ্যালগোরিদম ভাববে যে এই সেরকম কোনো ভ্যালু নেই, তাই এই ভিডিওটাকে সেরকম ভাবে পুশ করবে না। তা তোমার যখন 2 মিনিটের ভিডিওটা হবে, অডিয়েন্স সেখানে 1 মিনিট যদি দেখে থাকে, তাহলে কিন্তু 50% অডিয়েন্স রিটেনশন চলে আসবে। তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভাববে এই ভিডিওতে লোকে দেখছে, পছন্দ করছে, টাইম দিচ্ছে, এই ভিডিওটাকে বেশি করে রেকমেন্ডেশন পাঠাবে। এটাই কিন্তু ইউটিউবের রুলস। তোমাকে এইভাবে কিন্তু বুঝে কাজ করতে হবে। ইউটিউবের কিন্তু নিজস্ব কোনো রুলস নেই যে ডেইলি ভিডিও আপলোড করো, তুমি কতক্ষণ ভিডিও বানাচ্ছ। এগুলো কিন্তু তোমার নিজের বুঝতে হবে যে কিভাবে কাজ করলে, নতুন কাজ যখন আমি করব, কিভাবে কাজ করলে অডিয়েন্স আমাকে টাইম দেবে বা অডিয়েন্স আমার ভিডিওটাকে দেখবে। তো আজকের মতন আমি ভিডিওতে এই কটা পয়েন্টই বললাম। পরে আমি নেক্সট কোনো অন্য ভিডিওতে আরও কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলবো 2026-এ কাজ করা নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।